পুঁজিবাজারের নেতিবাচক প্রবণতার মধ্যেও গত অর্থবছর উচ্চ ডিভিডেন্ড দিয়ে আলোচনায় উঠে এসেছে ১৩ কোম্পানি। ৫০% বেশি ডিভিডেন্ড দিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে পৌঁছেছে এসব কোম্পানি। ২০০% ডিভিডেন্ড দিয়ে উচ্চ ডিভিডেন্ড দেওয়া প্রতিষ্ঠানগুলো তালিকার শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম। দ্বিতীয় অবস্থানে থাকা যমুনা অয়েল দিয়েছে ১৮০%, আর তৃতীয় স্থানে থাকা ওয়েলটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ডের পরিমাণ ১৭৫%। এছাড়া পদ্মা ওয়েল ১৬০, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১২০, ইস্টার্ন লুব্রিকেন্টস ৮০%, ইউনাইটেড পাওয়ার ৬৫%, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৬৪%, রেনাটা ৫৫%, মুবিল যমুনা ৫২%, কোহিনুর কেমিক্যাল ৫০%, বিএসআরএম ৫০% এবং বিএসআরএম স্টিল ৫০% পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক খাতের বাইরে থাকা ১৫৮টি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ৮০টি কোম্পানি ৫%-এর নিচে, ৪৯টি কোম্পানি ১০%-এর নিচে এবং ২৪টি ১০% করে লভ্যাংশ দিয়েছে তাদের বিনিয়োগকারীদের। এছাড়া ডিভিডেন্ড প্রবণতার দিক থেকে ৪১টি কোম্পানি আগের অর্থ বছরের তুলনায় বেশি ডিভিডেন্ড দিয়েছে, ৫৫টি কমিয়েছে এবং ৬২টি কোম্পানি তাদের ডিভিডেন্ড অপরিবর্তিত রেখেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারের হতাশাজনক অবস্থায়ও কিছু কোম্পানির উচ্চ হারে ডিভিডেন্ড দেয়া বিনিয়োগকারীদের বাজারের প্রতি উৎসাহ বাড়াবে। তবে সব কোম্পানির পক্ষে প্রতি বছর এমন উচ্চ ডিভিডেন্ড দেওয়া সম্ভব নয়। অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো মুনাফাপূর্ণ বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বেশি লাভবান হতে পারে, তাই ডিভিডেন্ড কম দেয়। তবে লাভ করেও ডিভিডেন্ড না দেয়া বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক বার্তা বহন করে বলেই মনে করছেন তারা।